এখন এই মুহূর্তে ৪৫ জন রোগী ভর্তি আছে, তার মধ্যে ৩৬ জন শিশু যারা মাইলস্টোন কলেজের স্টুডেন্ট, এবং বাকি যারা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ওই স্কুলের টিচার। তো যারা ৪৫ জন রোগী ভর্তি আছেন তাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা চলমান রেখেছি। আমাদের চিকিৎসক, নার্স এবং হাসপাতালের যারা স্টাফ আছেন তারা সর্বাত্মক পর্যায়ের তাদের যে ধরনের কার্যক্রম করা দরকার সেগুলো করছে। আমাদের কর্তৃপক্ষ, আমাদের সিনিয়র যারা আছেন তারাও আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন, এবং বিভিন্ন ধরনের সংগঠন, সোসাইটি আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাদেরকে আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে। স্যার সাথে সাথে এই আহতদের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন, এবং উনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন, এবং উনি যে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তাদের মাধ্যমে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এই পাশাপাশি আরেকটি আহ্বান জানাবো, যেহেতু আমি এখানে আবাসিক সার্জন হিসেবে কাজ করছি, আমাদের যে সকল রোগী আছে তাদেরকে আমরা আসলে সরকারিভাবে ওষুধ প্রদান করছি, এবং কোনো ধরনের কোনো ওষুধ আমরা বাইরে থেকে আসলে কোনো রোগীকে কেনাচ্ছি না। রোগীদের খাবার সরবরাহ আমাদের হাসপাতাল থেকেই করা হচ্ছে। তো যারা স্বজন আছে এবং যারা আমরা সার্ভিস প্রোভাইড করছি, বিশেষ করে আমাদের এখানে 200 জনের মতো চিকিৎসক আছে, তারপরে 400 জনের মতো নার্স আছে, এবং 600 জনের মতো আমার হাসপাতাল স্টাফ আছে। এছাড়াও আপনারা সাংবাদিক মিডিয়া ভাইয়েরা যারা এখানে সারাদিন ব্রিফ করছেন, সারাদিন আপনারা নিউজ কভার করছেন, আমাদের এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত আছেন। আমি মনে করি, আমার জায়গা থেকে আমি মনে করি, আমরা যদি তাদের জন্য কোনো ধরনের খাবার, পানি অথবা যে ধরনের সাপোর্ট দিলে তাদের জন্য উপকার হবে, সেটা করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এখানে সাধারণ সম্পাদক উপস্থিত আছেন এবং আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো, যেটা করলে আমাদের জন্য হেল্পফুল হবে এবং আমাদের যারা সার্ভিস প্রোভাইড করছেন তাদের জন্য হেল্পফুল হবে। আর আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি যেভাবে আহত এবং দেশের ক্রান্তি লগ্নে সবসময় তারা সোচ্চার ছিলেন, ভবিষ্যতেও তারা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে, সেই আশাবাদ ব্যক্ত করছি।